Yes, sir. Yes, sir. Okay. আমি স্টার্ট কৰিম জিওমেট্ৰি আজি এটা ডিপিপি দিছিলো ঠিক আছে হেতু কৰিবা হেতু কৰাৰ পিছত নেক্সট ক্লাস হেতু সলভ কৰিম একবাৰ যি পাৰিছা ঠিক আছে এটাৰ এনসাৰটো মই অলপ পিছত দি দিম ঠিক আছে এতিয়া প্ৰথম জিওমেট্ৰি শিকো ঠিক আছে জিওমেট্ৰি প্ৰথম কৰ পৰা আৰম্ভ হয় প্ৰথম এটা পয়েন্টৰ পৰা আৰম্ভ হ'ব ঠিক আছে এই পয়েন্টটো যদি আমি স্ট্রেচ কৰি দিও এটো কি হৈ যাব রে সেম পয়েন্টটো যদি দুই পিনে যদি স্ট্রেচ কৰি দিও এটো কি হৈ যাব লাইন ঠিক আছে এটো হৈ যাব লাইন ইয়াৰ পৰা লাইনৰ পৰা এটা পার্ট সেগমেন্ট যদি আমি কাটি কেনে লৈ আহো সাপোজ এ বি এটা সেগমেন্ট হয় ঠিক আছে এটোক আমি কি কও লাইন সেগমেন্ট তো রে মানে কি এটা পয়েন্ট আছে আৰু ইপিনে ইনফিনিটি গৈ আছে তো এটো রে ইপিনে ইনফিনিটিত গৈ আছে ইপিনে ইনফিনিটিত গৈ আছে এটো লাইন এটা দুটা ফিক্স পয়েন্ট আছে হেতুক আমি লাইন সেগমেন্ট ঠিক আছে এতিয়া দুটা লাইন সেগমেন্ট মিলি কেনে এটা এঙ্গেল বনিব কেনেকে এটো লাইন সেগমেন্ট উইথ আ কমন পয়েন্ট যদি লগাই দিয়া ঠিক আছে এটো কি হৈ গল এটা এঙ্গেল বনিলে ঠিক আছে দিস ইজ কল্ড এন এঙ্গেল এটুকে আৰু এটা লাইন সেগমেন্ট যদি লগাই দিয়া তো এইটো আমাৰ কি হৈ যাব এটা ট্রায়াঙ্গেল তো মানে এটা ট্রায়াঙ্গেলত কেইটা পয়েন্ট আছে তিনিটা পয়েন্ট আছে ওকে নাও সাপোজ তিনিটা পয়েন্ট এনেকে আছে তিনিটা পয়েন্ট যদি স্ট্রেট লাইনত থাকে এটুক আমি কও কোলিনিয়ার পয়েন্টস তো মই কি কৈছো প্ৰথম তিনিটা পয়েন্ট থাকিব লাগিব এটা ট্রায়াঙ্গেল বনিবৰ কাৰণে ৰাইট তো ইয়াতেও তো তিনিটা পয়েন্ট আছে তো এটু কি ট্রায়াঙ্গেল বনিব এনেকা হলে কি ট্রায়াঙ্গেল বনিব No, sir. নবনে ঠিক আছে তো তার মানে পয়েন্টস কেটা তো হ'ব লাগিব বাট দে শুড বি নন কোলিনিয়ার পয়েন্টস কেটা দুটা পয়েন্টস এটা লাইনত আছে ঠিক আছে থার্ড পয়েন্টটো ইয়াৰ ওপৰত হ'ব লাগিব ঠিক আছে যত হক ইয়াতে হলে ইয়াতে এটা ট্রায়াঙ্গেল বনিব মানে বেসিক্যালি তিনিটা পয়েন্টস বা লাইন সেগমেন্ট যেটা আমি জয়েন কৰিম তেতিয়াহে ট্রায়াঙ্গেল বনিব ঠিক আছে আৰু প্রভাইডেড এই তিনিটা পয়েন্টস কোলিনিয়ার হ'ব নালাগে ওকে এতিয়া ট্রায়াঙ্গেল বনাৰ আৰু এটা অপশন আছে ঠিক আছে তাৰ আগত আমি বুজো এঙ্গেলস বিলাক ঠিক আছে এটো 90 ডিগ্রি এটো 180 ডিগ্রি এটো 0 ডিগ্রি এটো 270 ডিগ্রি যদি এটা এঙ্গেল বনি আছে ঠিক আছে ইয়াতে যদি 90 ডিগ্রি যদি কম এটা এঙ্গেল বনি আছে তো এটুক আমি কও অ্যাকিউট এঙ্গেল এই এঙ্গেলটো হৈ যাব অ্যাকিউট এঙ্গেল যদি 90 ডিগ্রিত বনি আছে তো আমি কম রাইট এঙ্গেল ঠিক আছে যদি এটা এঙ্গেল এনেকে বনি আছে 90 আর 180 এর মাজত তেতিয়া আমি কম অবটিউজ এঙ্গেল ঠিক আছে আৰু যদি সাপোজ এটো এটা এঙ্গেল ন অ্যাকিউট 180 এর যদি বেশি হৈ আছে ঠিক আছে তো এটুক আমি কম রিফ্লেক্স এঙ্গেল এটো যদি অ্যাকিউট হয় তো এটু ইয়ার পার্টটো কি হৈ যাব রিফ্লেক্স মানে 180 জুনে বেশি হৈ যাব 180 গ্রেটার দেন 180 এটা হলে রিফ্লেক্স 90 টু 180 এটা হৈ যাব অবটিউজ ঠিক আছে তো সিমিলারলি যদি আমি ট্রায়াঙ্গেল বনাব বিচাৰো যদি এটা ট্রায়াঙ্গেল বনাব বিচাৰো তো এই ডিগ্রিটো যদি এনেকে থাকে 90 তো কম তো এটো হৈ যাব অ্যাকিউট এঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে যদি 90 হৈ যাব রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে যদি এনেকে থাকে সাপোজ এটো এ এটো বি এটো সি C1 C2 তো ইমান ডাঙৰ এঙ্গেল এটা বনাই আছে তো এটো কি হৈ যাব এটো অবটিউজ এঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে এটো হৈ যাব অবটিউজ এঙ্গেল ট্রায়াঙ্গেল এতিয়া এক্সামত ডাইরেক্টলি সুধিব
एग्जाम डायरेक्टली सुधिब 4 5 6 এটা ট্রায়াঙ্গেল দিব যার সাইড দিব 4 5 6 সুধিব কি এটু কি অ্যাকিউট অ্যাঙ্গেল বনাবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বনাবো এনেকে সুধিব ঠিক আছে 4 5 6 এটা সাইড দি দিব তিনটা সাইড দি দিব আর সুধিব কি এটু অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বনাবো ঠিক আছে তো এনেকুৱা কন্ডিশনত ইয়াতে ট্রায়াঙ্গেলৰ ফর্মেশন অফ ট্রায়াঙ্গেলৰ কাৰণে ক্রাইটেরিয়াস আহি যাব ঠিক আছে কি ক্রাইটেরিয়াস আহিব प्रथम এটা ট্রায়াঙ্গেল বনিবৰ কাৰণে ঠিক আছে এটা ট্রায়াঙ্গেল বনিবৰ কাৰণে ক্রাইটেরিয়াস থাকিব ক্রাইটেরিয়াটো কি হয় যিকোনো দুটা সাইড থার্ড সাইডতকে ডাঙৰ হ'ব লাগিব সাপোজ এসি থার্ড সাইড प्रथम क्राइटेरिया AB plus BC should be greater than AC second criteria AB minus BC should be less than AC এটো হৈ গল সেকেন্ড ক্রাইটেরিয়া যদি এটো পসিবল হৈ আছে তেতিয়া ট্রায়াঙ্গেল বনিব ফার্স্ট এটো ট্রায়াঙ্গেল বনিছে ঠিক আছে এতিয়া অ্যাকিউট হ'ব রাইট হ'ব না অবটিউজ হ'ব এটো আমি কেনেকে গম পাম যদি রাইট অ্যাঙ্গেল হয় আমি পাইথাগোরাস ইউজ কৰিব পাৰো রাইট অ্যাঙ্গেল হলে কি হয় sum of two square equals to the hypotenuse AB square plus BC square equals to CA square suppose ইয়াতে এটো তো অবটিউজ হৈ গল ন suppose এনেকা এটা বনাইছো রাইট অ্যাঙ্গেল এটা A dash তো AB square plus BC square equals to AC square ঠিক আছে যদি AB square plus BC square then AC square তেতিয়া এটো কেসত হৈ যাব অ্যাকিউট ঠিক আছে সো ইয়াতে সোয়া AC সৰু লাগি আছে কি নাই ইয়াতে A dash C টো বেছি ডাঙৰ লাগি আছে ঠিক আছে ইয়াতে A dash C টো ডাঙৰ লাগি আছে তো obviously AC টো কম হয় তো অ্যাকিউট হবৰ কাৰণে কন্ডিশন কি AB square plus BC square greater than AC square ঠিক আছে আৰু অবটিউজ হবৰ কাৰণে কন্ডিশন কি AB square plus BC square ইয়াতে AC square টো ডাঙৰ হ'ব তেতিয়া হলে যে হৈ যাব অবটিউজ আৰু যদি আমি ভাৰ্বেলি চাও এনেকে চাও ইয়াতে সো AC টো বহুত ডাঙৰ হৈ আছে ঠিক আছে তো obviously AC square টো ডাঙৰ হ'ব ৰাইট তো এনেকুৱা ক্রাইটেরিয়াত হ'ব অবটিউজ নাও কাম টু দা কোয়েশ্চন 4 5 6 ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল বনাবই না বনাই ঠিক আছে তো চাই লোৱা 4 স্কয়ার কিমান হয় প্লাস 5 স্কয়ার 16 প্লাস 25 36 और बराबर আহি আছে না বেশি আহি আছে এটো সোয়া তো ইয়াতে আহি আছে তোমার 41 তো 41 is greater than 36 তো এটো কি হৈ যাব acute angle 4 5 6 will make an acute angle okay ইয়াৰ পৰা ডাইরেক্ট কোশ্চেন আহিব তোমাক এনেকুৱা তিনটা সাইড দি দিব সুধিব acute angle হ'ব या নহয় obtuse angle হ'ব या নহয় ঠিক আছে তো these are the criteria that you should remember এতিয়া এটা লাইন আছে ঠিক আছে এটা লাইন ইয়াৰ পৰা যদি এটা মই এটা ইয়াৰ পৰা ৰেট আনি দিও ঠিক আছে এটো পয়েন্টাৰ পৰা তো A2 angle plus A2 angle মিলি কেনে কিমান হ'ব সাপোজ আলফা আৰু বিটা তো আলফা প্লাস বিটা মিলি কেনে কিমান হৈ যাব 180 ডিগ্ৰী কিয় হ'ব লিনিয়াৰ পেয়াৰ এটোক আমি লিনিয়াৰ পেয়াৰ বুলি কওঁ কিয়কি এটা লাইনৰ এঙ্গেলটো কিমান থাকে 180 থাকে ঠিক আছে হোয়াট ইজ দা লাইন লাইনৰ ডিগ্ৰীটো কিমান থাকে 180 থাকে তো ইয়াৰ মাজৰ পৰা তুমি যি কোনো টানি দিয়া আলটিমেটলি দিস প্লাস দিস তো 180 এ থাকিব ঠিক আছে তো হেতু আমি কওঁ লিনিয়াৰ পেয়াৰ আৰু দিস টু আর এডজেসেন্ট এঙ্গেলস যোনকেটা এঙ্গেল ওচৰ থাকে একেটা কয় এডজেসেন্ট তো এটুক আমি লিনিয়াৰ পেয়াৰ বুলিও কওঁ ঠিক আছে এতিয়া আমাৰ এটা কোশ্চেন আছে কি সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল 180 এ কেলে হয় ঠিক আছে ABC সাপোজ এটা ট্রায়াঙ্গেল হয় তো ইয়ার সাম অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C কেলে 180 ডিগ্রি কেলে হয় why এটা সাপোজ এটা মই প্যারালাল লাইন লৈ আছো these two are parallel lines
এনেকে যোনটো মই লাইনটো ড্ৰ কৰিছো এটো কৈছো ট্ৰান্সভাৰ্সেল, এটো কয় ট্ৰান্সভাৰ্সেল। যদি কিবা এনেকে লাইনটো কাটা হয় দেন দিস এঙ্গেল ইকুয়ালস টু দিস এঙ্গেল, দিস এঙ্গেল ইকুয়ালস টু দিস এঙ্গেল, ঠিক আছে। এবিলাক আমি কও অল্টারনেট এঙ্গেলস, মানে 1 ইকুয়ালস টু 2, 1 ইকুয়ালস টু 2 এটো অল্টারনেট, 3 ইকুয়ালস টু 4, 3 ইকুয়ালস টু 4 এই দুটা অল্টারনেট, ঠিক আছে। তাৰপিছত ইয়াতে এঙ্গেল টু ইয়াতে এঙ্গেল কারেসপন্ডিং হয়, বাট কারেসপন্ডিং টু এটা মোক নালাগে, অলপ পিছত বুজাই আছো। দিস ইকুয়ালস টু দিস হয়, তো এই দুটা তো অল্টারনেট এঙ্গেলস হয়, এই দুটা অল্টারনেট এঙ্গেলস হ'ব, রাইট। নাও এটোর কনসেপ্ট লাগে না আমি এটো 180 কেনেকা হইটো আমি সলভ করিম। বিসির প্যারালাল একটা লাইন ড্র করে দিয়া, तो दिस एंगल इज इक्वल टू दिस एंगल। सर साउंड क्लियर आना नहीं सर, साउंड क्लियर आना है, साउंड क्लियर आना है, ओके। এতিয়া আহি আছে? এতিয়া আহিছে স্যার, হ্যাঁ আহি আছে স্যার। আজি মানে কারেন্ট নাই তো ওয়াইফাই চলা নাই, ঠিক আছে, তো অলপ ডিস্টারবেন্স হ'ব পাৰে। তো এতিয়া চোৱা দিস এঙ্গেল ইকুয়ালস টু দিস এঙ্গেল, ঠিক আছে। মাজৰ এঙ্গেলটো কি হয় এটো আমি কি বুলি কওঁ এ এঙ্গেল। এগেইন দিস এঙ্গেল ইকুয়ালস টু দিস এঙ্গেল, এটো সি হৈ গল। তো চোৱা লিনিয়ার পেয়াৰত যদি কনসেপ্ট ইউজ কৰো এঙ্গেল এ বি সি মিলি কেনে কিমান আহিব 180 ডিগ্ৰী, ঠিক আছে। তো ইয়াৰ কাৰণে sum of interior angles of a triangle is 180 degree। ইয়াতে আৰু এটা প্ৰপাৰ্টি আছে ট্ৰায়াঙ্গেলৰ, এ বি সি ডি, ঠিক আছে। তো বি সি টো অলপ মই এক্সটেন্ড কৰি দিছো। তো ইয়াৰ যোনটো এঙ্গেল আছে এ সি ডি ইজ ইকুয়াল টু দা টু রিমোট ইন্টেরিয়র এঙ্গেলস অফ দা ট্রায়াঙ্গেল, মানে exterior angle of a triangle is equals to sum of two remote interior angles, মানে angle ACD equals to angle BAC plus angle ABC, এইটো angle আৰু এইটো angle equal হ'ব, ঠিক আছে। এই প্ৰপাৰ্টিটো বহুত বাৰ ইউজ হয়। ঠিক আছে, এতিয়া আৰু এটা বস্তু শুনিবা কমপ্লিমেন্টারি এঙ্গেলস। কমপ্লিমেন্টারি এঙ্গেলস কি হবো, দুটা এঙ্গেল যদি মিলাই কেনে 90 ডিগ্রি বনায় তো কমপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি এঙ্গেলস কি হবো, দুটা এঙ্গেল মিলাই কেনে যদি 180 ডিগ্রি হবো তেতিয়া এটোক আমি সাপ্লিমেন্টারি এঙ্গেলস। ওকে, এতিয়া কিছুমান অলৰেডি ক্লাস 8 9 10 পাইছাই, যেনেকে কি কয় এইটো angle equal to this angle, complementary angles, this angle sorry corresponding angle, this angle equals to this angle, corresponding angles, তাৰপিছত this angle equals to this angle, alternate angles, ঠিক আছে। তো এইবিলাক পাইছা আকৌ this angle equals to this angle, corresponding angle, this equals to this, corresponding, ঠিক আছে। এইবিলাক পাইছা, য'ত ক'বাত তোমাৰ ডাউট হ'ব যেতিয়া আমি সলিউশন কৰিম, ঠিক আছে, তেতিয়া আমি এইবিলাক কনসেপ্ট বিলাক আকৌ লৈ আহিম যদি ইন কেস তোমাৰ ডাউট থাকে, কিন্তু সৰু সৰু কনসেপ্ট বহুত কেইটা আছে। তো ইয়াৰ পৰা এতিয়া ট্রায়াঙ্গেলস হৈ গল, ঠিক আছে। ট্রায়াঙ্গেলসৰ ওপৰত আমি সাম কৰিম কিছুমান। ওকে, সার্কেল অলপ পিছত আহি আছো। সার্কেল আৰু কিছুমান পইণ্ট আছে এইবিলাকো কৈ দিম।
যদি A B C আছে ঠিক আছে ভাৰ্টেক্সৰ পৰা যদি তুমি এটা পারপেন্ডিকুলার ড্র কৰি আছে AC সেম ইয়াৰ পৰা যদি ইয়াতে তুমি এটা পারপেন্ডিকুলার ড্র কৰা ইয়াৰ পৰা ইয়াতে এটা একে জায়গাত লগ ধৰিব লাগিব ঠিক আছে তো এইটা কি হৈ যাব পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি পারপেন্ডিকুলার পরে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি ভার্টেক্সৰ পৰা যদি AC পৰি আছে আৰু AC যদি ডিভাইড কৰি আছে টু পাৰ্টত তো এটা মিডিয়ান হৈ গল ঠিক আছে যদি AC যদি একদম পুৰা মাজত কাটি আছে A B C A B C ঠিক আছে সাপোজ E F G তো এই পয়েন্টটো কি হৈ যাব এই পয়েন্টটো হৈ যাব সেন্ট্ৰয়েড ঠিক আছে এই পয়েন্টটো হৈ যাব সেন্ট্ৰয়েড আৰু সেন্ট্ৰয়েডটো কিমান পাৰ্টত ডিভাইড কৰে মিডিয়ান 2:1 2:1 ওকে কোঅর্ডিনেট জিওমেট্রি অলপ পিছত প্রথম এখানে তো প্রথম একটা এক্সাম্পল করো একটা ট্রায়াঙ্গেল দিয়া আছে ABC অ্যাঙ্গেল B দিয়া আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল C দিয়া আছে 40 ডিগ্রি ABC ঠিক আছে if AD bisects BAC if AD bisects BAC bisects মানে কি ইকুয়াল অ্যাঙ্গেলত ভাঙিব এটু যিমান অ্যাঙ্গেল হ'ব হেতু ইমান অ্যাঙ্গেল সেম হ'ব ঠিক আছে if AD bisects angle BAC and AE perpendicular to BC AE perpendicular A কি কৈছে perpendicular to BC then EAD কিমান হ'ব EAD এই অ্যাঙ্গেলটো কিমান হ'ব ঠিক আছে এই অ্যাঙ্গেলটো ওলাব দিছে ওলো 40 80 10 20 কিমান আহিছে ক স্যার 80 ডিগ্রি হবো 80 ডিগ্রি 80 ডিগ্রি অপশন আছে আছে স্যার আছে ওকে চলো আমি কনসেপ্টটো বুঝো এতিয়া চোৱা এইটো এটা ট্রায়াঙ্গেল হয় রাইট তো এইটো অলরেডি 90 হৈ গৈছে এইটো 40 হৈ গৈছে তো এইটো কিমান হ'ব লাগিব ম্যাক্সিমাম 90 অলরেডি হৈ গল 40 অলরেডি হৈ গল মানে 130 অলরেডি হৈ গৈছে তো 180 হ'ব কাৰণে কিমান লাগে 50 লাগে ন এইটো তো রাইট অ্যাঙ্গেল কৈছে না পারপেন্ডিকুলার কৈছে তো পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি তো এই অ্যাঙ্গেলটো 90 এইটো 40 তো এইটো 50 হৈ যাব ঠিক আছে অ্যাঙ্গেলটো হৈ যাব 50 বাপরে কারেন্ট গৈ কিনে একদম অবস্থা হয়ে পড়ছে ওকে तो 50 डिग्री तो नहीं ना 50 डिग्री ना हो सर डायग्राम थोड़ा सा भूल है এটুতে 50 হৈ যায় এটু তো বাইসেক্টর না 50 50 100 তো 200 হৈ যাব নহব ঠিক আছে
ডায়াগ্ৰামটো অলপ ভুল হৈছে, এক ছেকেণ্ড ৰবা। ইয়াতে 50 অপশন নাই, 40 80 10 20 আছে ন। ওকে ওকে, কোৱেশ্চনটা একবাৰ পঢ়ো, কিয় দুটা মিসিং আছে ন, এডি আৰু এই। ABC ইজ এ ট্ৰায়াঙ্গেল, স্যার মই 180 ঠিক আছে। 180 এর পুরো 60 আর 40 মাইনাস করে দিছো। 180 পৰা হুম কিন্তু পুরাটো এ উদা নাই, তোমাক কি দিছে, সাপোজ ABC এটা ট্রায়াঙ্গেল লৈছে, ঠিক আছে। তো বি লৈছে তোমাৰ 60 ডিগ্ৰী, ঠিক আছে, এইটো লৈছে 40 ডিগ্ৰী। তো এডি বাইসেক্স বিএসি, বিএসি এডি বাইসেক্ট কৰি আছে, সাপোজ এনেকে, ঠিক আছে, এনেকে। আৰু এন এ ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর, সরি এ ই আছে, এ ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর না ইএডি, ইএডি। তো এই এঙ্গেলটো ওলাব দিছে, এই এঙ্গেলটো, ঠিক আছে, এই যোনটো এঙ্গেল আছে এইটো এঙ্গেল ওলাব দিছে, বুঝছি এতিয়া আমি। এইটো অলপ ভালকে ড্ৰ কৰা, এনেকে আহিব, সেইটো 60, एंगल ई ए सी की लगे, আমাক एंगल ई ए डी लगे, ई ए डी सॉरी ई ए डी लगे, ई ए डी। ए एंगल तो কি হবে, এটো লাগে एंगल ई ए डी, याद लगे याद। और ए डी इज इक्वल्स टू এটো बी 60 এটো 40। চাচোন কি কনসেপ্ট লগাব পাৰি ইয়াতে। আমাক ই এ ডি লাগে, চলো এনেকে যদি আমি চাওঁ, এইটো 90 আছে, ঠিক আছে, এইটো 90 আছে, ওকে। তো এই এঙ্গেলটো 30 হ'ব, এইটো যদি এঙ্গেলটো 90 আছে, এইটো 30 আছে, চলো এটা এক্স লওঁ, আমাক এক্স ওলাব লাগে, ঠিক আছে। এঙ্গেল সাম প্ৰপাৰ্টি ইউজ কৰিছো, এই এঙ্গেলটো কিমান হ'ব, এই এঙ্গেলটো হ'ব 90 প্লাস এক্স, এই এঙ্গেলটো, ঠিক আছে। এইটো যদি 90 প্লাস এক্স হয়, এই এঙ্গেলটো কিমান হ'ব, এই এঙ্গেলটো 180 পৰা মই যদি মাইনাস কৰিব লাগিব ন, 180 মাইনাস 90 মাইনাস এক্স মাইনাস 40, তো 130, তো 50 ডিগ্ৰী মাইনাস এক্স, তো এইটো ডিগ্ৰী হৈ গ'ল 50 ডিগ্ৰী মাইনাস এক্স, ঠিক আছে। এতিয়া এই দুটা ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়, দিস ইকুয়ালস টু দিস, तो 30 डिग्री प्लस एक्स इक्वल्स टू 50 डिग्री माइनस एक्स হ'ব, क्योंकि AD इज द एंगल बाइसेक्टर। तो A2 যিমান আছে ইকুয়ালস টু A2, A2 एंगल और A2 एंगल इक्वल হ'ব, ঠিক আছে। তো 30 প্লাস x ইকুয়ালস টু 50 মাইনাস x, তো x টু ইপিনে আনিলে টুৱাইস x ইকুয়ালস টু 50 মাইনাস 30 20, তো x ইকুয়ালস টু 10 আহিব, তো x ইকুয়াল টু 10 ডিগ্ৰী, ঠিক আছে। ইয়াতে আহিব x ইকুয়ালস টু 10 ডিগ্ৰী।
क्वेश्चन नंबर 2 डायरेक्ट এটা থিওরামে হয় ঠিক আছে মুখস্থ রাখিলে এটা রাখি থৈ দিবা ABC is a right angle triangle at C তাহলে এনেকুৱা আছে at C মানে A B C তাছে 90 degree and P is the length of the perpendicular from C তো C এর পরে একটা পারপেন্ডিকুলার গৈছে P ঠিক আছে if A B C are the lengths of the side BC BC হৈ গল A B হৈ গল CA A B C আর lengths of the side respectively then ঠিক আছে এটা যদি এনেকুৱা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উপর যদি একটা পারপেন্ডিকুলার উলাই যায় ঠিক আছে তো ইকুয়েশন টু কি হবো then what will be the equation তো এনেকুৱা টাইমত এটা পারপেন্ডিকুলার যোনটো পৰি যাব ঠিক আছে এটো A দেখা পাইছা এটো B দেখা পাইছা তো 1 by perpendicular is equal to 1 by A square plus 1 by B square এটো A square এটো B square এটা পারপেন্ডিকুলার পৰিছে হাইপোটেনিউসত তো পারপেন্ডিকুলার স্কয়ার 1 by perpendicular is equal to 1 by A square plus 1 by B square এটো মত ৰাখিবা Question number 3 isosceles triangle দিছে isosceles triangle মানে কি যার দুটা সাইড ইকুয়াল থাকে ইকুইলেটারাল মানে তিনটা সাইড isosceles মানে দুটা সাইড ঠিক আছে তো ইয়াতে দিয়া আছে with angle C equals to 90 degree তো এটা এনেকুৱা isosceles triangle বনোৱা তুমি যার এটা 90 ডিগ্রি আছে তো এটো এটো ইকুয়াল কব পাৰো মই তো angle C equals to A B C এটো 90 দিয়া আছে AC equals to 5 cm এটো 5 cm কোৱা আছে ঠিক আছে তো AB কিমান হ'ব তো AB কিমান হ'ব এটো হুদি আছে 5 10 2.5 এটো AB কিমান হ'ব কোৱা মোক কিমান হ'ব isosceles triangle ঠিক আছে The 10 centimeter. 10 cm আহিব পাৰে চাও এটো যদি 5 হয় তো এটো মই সাপোজ মই 5 লৈ ললো তো 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার কিমান হৈ যাব 50 ঠিক আছে তো AB কি হৈ যাব AB is equal to root 50 তো 5 root 2 আহি আছে ন 25 2 50 ন 25 25 5 root 2 অপশন আছে Yes, sir. আছে আর তাহলে 5 root 2 হৈ যাব তাও এটা পাইথাগোরাস লগাই দিয়া ঠিক আছে এই দুটো তো ইকুয়াল থাকিব ন 5 5 তুমি এটা বস্তু সদা মত ৰাখিবা যদি দুটা সাইড 5 থাকে তো থার্ড সাইড তো 10 কিতিয়াও নহয় ঠিক আছে কেলে নহয় সাপোজ এইটো এটা সার্কেলৰ ৰেডিয়াস হয় 5 ই এনেকে গৈ কেনে ইয়াতে পৰিব ই যেতিয়া গৈ কেনে ইয়াতে পৰিব ঠিক আছে তো এইটো তিনটা কোলিনিয়ার পয়েন্টস হ'ব যদি 10 হয় ঠিক আছে তো ইয়াৰ কাৰণে এইটো লেন্থটো 10 তকৈ অবভিয়াসলি বেছি হ'ব ঠিক আছে মানে সরি 10 কিতিয়াও নহয় বস্তুটো তেতিয়ালে 5 আৰু 5 ইয়াতে ওভাৰল্যাপ কৰি যাব তো ইয়াতে হৈ যাব 5 root 2 আচ্ছা এটা কোশ্চেন কোৱাচোন মোক 6 to 9 ঠিক আছে আর the sides of a triangle তো এটু দেখে তুমি ট্রায়াঙ্গেল বনাব পাৰিবা নেকি 6 to 9 মই দিছো তুমি এটু দেখে ট্রায়াঙ্গেল বনাব পাৰিবা Yes, sir. পাৰিবা এতিয়া চোৱা ইয়াতে 6 plus 2 কিমান হয় 8 8 is less than 9 তো আমাৰ a plus b greater than c হ'ব লাগে তো আমি ইয়াতে নোৱাৰো ঠিক আছে
যিকোনো দুটা সাইড তুমি প্লাস কৰিবা থার্ড সাইডৰ কি গ্রেটার আহি আছে নেকি চাবা যদি গ্রেটার আহা নাই তেতিয়াহলে আমি নোৱাৰো ঠিক আছে क्वेश्चन नंबर 4 আহা the length of the two sides forming the right angle of a right angle triangle are 6 cm and 8 cm the length of its circumradius are the length of its circumradius okay suppose এটা triangle আছে suppose এটা triangle আছে ইয়াৰ ওপৰত দি এটা সার্কেল ড্ৰ কৰিব পাৰা ঠিক আছে এটা কি হৈ যাব রেডিয়াস ঠিক আছে এইটুক আমি কম সার্কেল তো ইয়াতে কি হৈ আছে হোৱাট ইজ দা সার্কামরেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল তো তোমাক এই r2 দি আছে এই যোনটা r বনি আছে যে ইয়াৰ লেন্থটো দি আছে ঠিক আছে ইয়াতে তোমাক অলরেডি এটা ট্রায়াঙ্গেল দি দিছে অলরেডি এটা ট্রায়াঙ্গেল দি দিছে ট্রায়াঙ্গেলটো কেনেকুৱা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটাৰ লেন্থ 6 দিছে এটাৰ লেন্থ 8 দিছে তো ইয়াৰ পৰা তুমি এটা সার্কেল ড্ৰ কৰিব লাগিব ৰাইট তো সার্কেলটো কিবা এনেকুৱা দেখাত হ'ব সার্কেলটো এনেকুৱা দেখাত হ'ব ঠিক আছে এটা বেসিক পয়েন্ট মনত কৰিবা ইয়াতে সার্কেলৰ কনসেপ্ট অলপ ইউজ হৈ আছে হা সার্কেলৰ ডায়ামিটাৰ যদি থাকে ডায়ামিটাৰৰ পৰা যদি এটা তুমি এঙ্গেল বনোৱা তেটো সদায় 90 ডিগ্ৰী হ'ব ইয়াৰ পৰা বনোৱা 90 ডিগ্ৰী হ'ব ঠিক আছে যদি এটা সার্কাম রেডিয়াস হৈ আছে মানে এ বি সি এই এসি টো কি হৈ আছে ডায়ামিটার হৈ আছে সার্কেলৰ ডায়ামিটার হৈ আছে তো এসি প্ৰথম উলোৱা এসি ইকুয়ালস টু 36 প্লাস 64 মানে √100 তো 10 তো এসি হৈ গল 10 তো রেডিয়াস কিমান হৈ যাব 5 তো রেডিয়াস ওলাব 5 ঠিক আছে কিমান আছে ইয়াতে 2.5 দিয়া আছে circumradius no question number 4 no তো ঠিক আছে তো circumradius কিমান আহিব 5 ঠিক আছে যদি এসি যদি 10 হ'ব তো রেডিয়াস কিমান হ'ব 5 সিমিলারলি question number 5 টো কৰা সেম হয় circumradius ওপৰত কনসেপ্টটো আছে सर 2 হবে নাকি 2 হ'ব চাও চেক কৰো question number 5 question number 5 is the length of the radius of a circumcircle of a triangle having 3 4 5 প্রথম তো তুমি গম পাই যাবা অলরেডি 3 4 5 কি হয় এটা ট্রিপলেট হয় ঠিক আছে যদি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যদি 5 স্কয়ার আহি আছে 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 5 তো আজি ঘৰত যায় কেনে সবকেটা ট্রিপলেটস
পাইথাগোরাস ট্রিপলেটস মুখস্থ কৰিবা ঠিক আছে প্ৰথম এটো পাইথাগোরাস ট্রিপলেটস প্ৰথম মুখস্থ কৰিব লাগিব ঠিক আছে তো 3 4 5 পাইথাগোরাস ট্রিপলেটস হয় মানে কি এই তিনটা মিলি কেনে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল বনাব প্ৰথম কথা তো যোনটো ডাঙৰ হেটো হৈ যাব হাইপোটেনিউজ কারেক্ট তার পিছত কৈছে কি এটো সার্কাম সার্কেল আছে মানে ইয়াতে এটা সার্কেল বনাব লাগে আর হাইপোটেনিউজটো কি হৈ যায় ডায়ামিটার ঠিক আছে ইফ এটা হাইপোটেনিউজ ইজ ডায়ামিটার রেডিয়াস কিমান হ'ব 5/2 তো 5/2 কিমান হ'ব 2.5 ঠিক আছে তো 5/2 কিমান হৈ যাব 2.5 এটো হৈ গল লজিক্যাল সাপোজ এটা কোনবা স্টুডেন্টে কৈছে কি স্যার মই এটো বুজি পোৱা নাই ঠিক আছে বুজি পাব লাগে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল মই আগতে কৈছো সার্কুলার রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি হাইপোটেনিউজটো কি হৈ আছে ডায়ামিটার হৈ আছে ঠিক আছে তো হাইপোটেনিউজ ডিভাইড বাই 2 রেডিয়াস পাই যাবা ক্লিয়ার প্রথম এখিনি গম পাবলা এটো যে পাইথাগোরিয়ান ট্রিপলেটস হয় এটো প্রথম গম পাব লাগিব মানে কেনেকে গম পালো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার যদি আহি আছে তো এটো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এক্সামত একবার চেক কৰি লব ভ্যালুজ কেটা ঠিক আছে দুটা স্কয়ার কৰি কেনে থার্ড টু যদি ইকুয়াল আহি আছে রাইট এঙ্গেল যদি রাইট এঙ্গেল আহি আছে মোৰ রেডিয়াস ডাইরেক্টলি ওলাই আছে সাপোজ এটা কোনবা এটা স্টুডেন্টে বলে এটা ভ্যালুজ বিলাক বেলেগ বেলেগ আছে ঠিক আছে যদি রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল আহা নাই ইয়াতে আহি আসলে এখানে বঢ়িয়াকে হৈছে তো কি আমি এটা ফর্মুলা ইউজ কৰো a b c হোল ডিভাইডেড বাই আন্ডার রুট ইজিলি মনত থাকিব a plus b plus c ঠিক আছে a plus b plus c কৰিছা তো এবাৰ c ক মাইনাস কৰিবা a plus b minus c এবাৰ b ক মাইনাস কৰিবা a minus b plus c আৰু এবাৰ a ক মাইনাস কৰিবা b plus c minus a ঠিক আছে তো এইটো ফর্মুলা দি কেনে আমি সার্কাম সার্কেলৰ ৰেডিয়াসটো ওলাব পাৰো ঠিক আছে এটো ফর্মুলা হৈ গল আর লজিক্যালি এনেকে আমি সলভ করব ওকে কোশ্চেন নাম্বার 6 क्वेश्चन नंबर 6 ट्राई करो এটা এক্সটার্নাল বাইসেক্টৰৰ কনসেপ্ট ইউজ কৰিছে মানে সাপোজ এটো আছে a এটো আছে b এটো আছে c এটো আছে d ঠিক আছে এক্সটার্নাল বাইসেক্টৰ মানে কি এক্সটার্নাল এঙ্গেলটো কোনটো এটো ইয়াৰ পৰা এটা এনেকুৱা এটা লাইন টানা যোনটো দিস এঙ্গেল ইকুয়ালস টু দিস এঙ্গেল হ'ব ঠিক আছে তো এটো হৈ যাব এঙ্গেল এক্সটার্নাল বাইসেক্টৰ তো c ইজ দা এক্সটার্নাল এঙ্গেল বাইসেক্টৰ ঠিক আছে এটা পাৰিবা সলভ কৰিব
ইয়াতে কি হৈছে the external bisector of angle B and C of ABC meet at point P suppose ইয়াতে এটা external bisector আছে ইয়াতে এটা external bisector আছে এটো টানি দিয়া it is meeting in point P ঠিক আছে if BAC equals to 80 degree BAC যদি 80 degree হয় ঠিক আছে BAC 80 degree then BPC কিমান হ'ব BPC তো A ডিগ্রি টু কিমান হ'ব ঠিক আছে এটা দিছে তো ইয়াতে এঙ্গেল BPC ওলাব লাগে প্রথম একবার লজিক্যালি বস্তুটো সলভ কৰিব ট্রাই কৰো তাৰ পিছত বেলেগ ফৰ্মুলা ইউজ কৰি আছো এতিয়া চাও এটো যদি x হ'ব এটো x হ'ব এটো যদি y হ'ব এটো y হ'ব কারেক্ট যদি এটো x হ'ব দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল এটো x হ'ব যদি এটো y হ'ব তেতিয়ালে এটো y হ'ব কিয় অপোজিট অ্যাঙ্গেলস যদি দুটা এনেকা লাইন এনেকা কাটি দিয়ে তো দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল আৰু দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হয় তো অপোজিট অ্যাঙ্গেলস হয় ঠিক আছে তো এটো পালো তো তো ইয়াতে আর x প্লাস y ন এই অ্যাঙ্গেলটো লাগে এতিয়া 2x equals to 80 plus this angle to this exterior angle of a triangle equals to sum of two remote interior angles so twice x equals to 80 plus this a2 angle to কিমান হ'ব a2 something হ'ব তো টোটাল তো হয় 180 তো a angle to কিমান হ'ব 180 minus 2y হ'ব এটো হৈ যাব 180 minus 2y তো twice x equals to 80 plus 180 minus 2y পাই যাম এই 2y টো ইপিনে লৈ আহা twice x plus twice y equals to 180 plus 80 হৈ যাব 260 মানে x plus y কিমান হৈ যাব 130 তো x plus y 130 হৈ গল এতিয়া এই x আৰু y মিলি কেনে 130 হৈ গল বাছিল কোন ই তো ই p কিমান হ'ব ওইটো 130 হৈ গল তো ইয়াক 50 হ'ব লাগিব তেতিয়াই তোমাৰ 180 হ'ব ঠিক আছে ওকে তো ইয়াৰ পৰা আমি পাই গলো x plus y 130 তো অ্যাঙ্গেল p equals to 50 ডিগ্ৰী যদি এটো বুজা নাই ঠিক আছে এটো কেনে কৰিছে তো বুজা নাই এনেকুৱা যদি বাইসেক্টৰ এটাতে জয়েন কৰে ঠিক আছে এই অ্যাঙ্গেলটো কি হ'ব অ্যাঙ্গেল p equals to 90 degree minus angle a by 2 90 degree minus angle a কিমান 80 by 2 40 তো 90 minus 40 কিমান আছে 50 ঠিক আছে
যদি এইটো বুজা নাই তো ডাইরেক্ট এই ফর্মুলাটো ইউজ কৰিব পাৰা স্যার 90 ডিগ্রি কি ফর্মুলাতেই থাকিব না এটা ফর্মুলা থাকিব ঠিক আছে 90 মাইনাস a/2 আর নহলে এনেকে লম্বাকে যদি ফর্মুলা এনেকে যদি পাহৰি যোৱা এনেকে লম্বাকে মুখস্থ ৰাখিব লাগিব ओके क्वेश्चन नंबर 7 ट्राई करो क्वेश्चन नंबर 7 टाइप ऑलरेडी কৰিছো ঠিক আছে তো কৰা ইজি হ'ব PQR circumscribe a circle with center O and radius R such that PQR 90 এটা circle আছে আৰু 90 ডিগ্ৰী আছে মানে obviously এটো right angle triangle এনেকে বনি আছে এটো diameter বনি আছে এটা সাইড দিছে 3 এটা সাইড দিছে 4 এটা সাইড দিছে 3 এটা সাইড দিছে 4 তো obviously এটা সাইড বনিব 5 তো এটা সাইড যদি 5 বনি গৈছে ইয়াৰ ৰেডিয়াস কিমান হ'ব 5/2 2.5 ঠিক আছে এটা হেতু আগৰ কোৱেশ্চনটো ঘূৰাই দিছে 7C এটা 8 কৰা আরে কোশ্চেনটা হলো উল্টা করেছে কোশ্চেন 7 নো ट्रायंगल PQ का सबस्क्राइब ए सर्कल अच्छा अच्छा उल्टा 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 ट्रायंगल PQ का सबस्क्राइब ए सर्कल মানে এটা সার্কেলের উপরে ট্রায়াঙ্গেলটা বনা হয়েছে সরি সার্কেল সাবস্ক্রাইব এ ট্রায়াঙ্গেল বলি কোৱা নাই ট্রায়াঙ্গেল সাবস্ক্রাইব এইটো দিছে সরি সরি তো ৰেডিয়াসটো ইয়াৰ পয়েন্টৰ লগত লগাই দিছো তো A আছে B আছে C আছে ঠিক আছে এটা 3 দিছে এটা 4 দিছে তো এটা হ'ব 5 ঠিক আছে এটা আমাক কি লাগে হোয়াট ইজ দা রেডিয়াস তো রেডিয়াস ওলাব লাগে ঠিক আছে এইটো দিছে 90 ডিগ্ৰী তো এটা r ওলাব লাগে আর আমি কেনেকৈ ওলাম এটা r কেনেকৈ ওলাম ঠিক আছে
যেতিয়া এটা স্কোয়াৰ থাকিলে তেতিয়া আধা আধা লৈ কেনে কৰিব পাৰিলো হয় ঠিক আছে ইয়াতে আধাও হোৱা নাই আমাক r লাগে ওকে বেলেগ অপশন আছে নেকি এইটো 4 এইটো নাজানো এইটো 3 হলে এইটো নাজানো ওকে তো ইয়াতে একটা ফর্মুলা মুখস্থ রাখা when a circle is inscribed in a triangle যদি circumradius ওলাব দিয়ে ঠিক আছে তেতিয়া কি কৰিম আমি ট্রায়াঙ্গেলৰ এরিয়াটো ওলাম area of the triangle ABC divided by semi perimeter सेमी पैरामीटर মানে কি पैरामीटर डिवाइड बाय 2 3 plus 4 plus 5 divided by 2 9 12 12 by 2 6 तो याते है वो 6 और एरिया ऑफ एबीसी हाफ इनटू बेस इनटू अल्टीट्यूड हाफ इनटू बेस है 14 अल्टीट्यूड है 3 तो हाफ इनटू बेस इनटू अल्टीट्यूड 2 2 जा 3 2 जा 6 6 by 6 तो 1 सेंटीमीटर पर मीटर जिंतु আছে এটা आंसर ঠিক আছে তো 1 আহিব ইয়াতে সার্কাম সার্কেল circum radius आजा क्वेश्चन 8 जा है In the following figure, AB is the diameter of circle whose center is O. If angle OAOE is 150 degree, DAO is 15 degree, then measure the angle CBE. तो CBE किमान हो हेतु उलाबो दिसे ठीक है तो ये है टास्क
क्वेश्चन नंबर 8। ইয়াতে আৰু এটা বস্তু কোৱা মিছিং আছে। না ঠিকে আছে, দিয়া আছে। চলো এটা আমি একবার সলভ করো, ঠিক আছে। এটা সো এটা একটা লাইন হয়, এটা 150 হয়, তো এটা কিমান হ'ব? 30 হৈ যাব, ঠিক আছে। এতিয়া এইটো এংগেল লাগে আমাক, ঠিক আছে। এইটো এংগেল যদি গম পাই যাওঁ, আমি গম পাই যাম এই এংগেলটো কিমান হ'ব, ঠিক আছে। এতিয়া এইটো ৰেডিয়াছ হয়, এইটো ৰেডিয়াছ হয়, স্যার চেণ্টাৰৰ পৰা এখানে গৈছে। 30 কেনেকা হল? এইটো এটা লাইন হয়, লিনিয়াৰ পেয়াৰ। এইটো যদি 150 হ'ব, তো এইটো 30 হ'ব লাগিব, 180 হ'ব কাৰণে। 150 + 30 180, টোটেল 180 হ'ব লাগিব। তো এইকাৰণে এইটো 30 হৈ গ'ল। তাৰপিছত এইটোও ৰেডিয়াছ হয়, এইটোও ৰেডিয়াছ হয়। যদি ৰেডিয়াছ ইকুৱেল হয় মানে কি আইসোসেলেস ট্ৰায়াঙ্গেল, মানে এই দুটা এংগেল ইকুৱেল হ'ব। তো যদি এইটো 30 হৈ গ'ল, বাকী কিমান 150 আছিলে, তো 150 ডিভাইড বাই 2 মানে কিমান হ'ব? 75। তো এইটো 75, এইটো 75। যদি এইটো 75 হয়, এইটো কিমান হ'ব? 180 - 75 মানে 105 ডিগ্ৰী। এইটো 105 ডিগ্ৰী হৈ যাব। বুজিছা? क्वेश्चन नंबर 9 है। Question number 9 কি কৈছে? In a triangle ABC, BC is produced to D. তো এটা triangle আছে ABC, BC is produced to D. So that CD equals to AC. তো CD equals to AC বরাবর হবো। If BAD equals to 111 degree, BAD ये पूरा एंगल टू 111 डिग्री, ठीक है सर। And ACB equals to 80, ACB equals to 80 ডিগ্রি। যদি এটো 80 ডিগ্রি হয়, ABC, find the measure of ABC, ঠিক আছে। এটোর অ্যাঙ্গেল হলো ইজি আছে, এটো করিছো, এটো পারিবা, টেনশন নাই এটো।
सर 35 डिग्री হ'ব নেকি? क्वेश्चन नंबर 9 29 डिग्री आई है सर 29 डिग्री तो हो प्रिंटिंग मिस्टेक हो पर आते যদি 8 to 80 হবো তো 80 কিমান হবো 100 180 হৈ গল এই দুটা ইকুয়াল হয় মানে অ্যাঙ্গেল দুটা ইকুয়াল হবো তো 80 ডিগ্রি বাছিলে তো এটু কিমান হৈ যাব 40 এটু হৈ যাব 40 টোটাল আছে 111 ডিগ্রি ঠিক আছে টোটাল আছে 111 ডিগ্রি টোটাল হয় তো এটু কিমান হৈ যাব 111 minus 40 তো 11 minus 4 71 তো এটু হৈ যাব 71 ডিগ্রি ঠিক আছে এটু হৈ যাব 71 ডিগ্রি তো x কিমান হ'ব 180 ৰ পৰা মাইনাস কৰি দিয়া দুটা 180 পৰা 80 গলে তোমাৰ 100 100 ৰ পৰা 71 কৰি দিয়া তো 9 আৰু 9 minus 7 2 29 ডিগ্রি তো x কিমান হৈ যাব 29 ডিগ্রি ঠিক আছে क्वेश्चन नंबर 10 करो ऐसे क्वेश्चन नंबर 10 की क्वेश्चन इफ ट्रायंगल ABC angle ABC is 5 times of ACB BC is equal to 3 times of ABC okay ট্রাই কৰা প্ৰথম নিজে তাৰপিছত কৈ আছো क्वेश्चन नंबर 10 की क्वेश्चन if in ABC angle ABC is 5 times of ACB তো এটা যদি x লও এটা 5x হ'ব and angle BAC is 3 times of ACB 3 times তো এটা 3x হ'ব
ঠিক আছে তো এংগল ABC কিমান হ'ব এটো দি আছে তো সবকেটা x মিলি কেনে 180 হ'ব লাগিব মানে 5 plus 4 9x equals to 180 degree तो x equals to 20 degree तो 5x লাগে আমাক तो 5x কিমান হ'ব 10 तो 100 degree तो एंगल ABC কিমান আহিব 100 degree আহি যাব क्वेश्चन नंबर 10 ओके क्वेश्चन नंबर 10 100 डिग्री ओके चलो आज का एक ही रखिलो ठीक है नेक्स्ट क्लास আমি পঢ়িম সার্কেলস ঠিক আছে তো এতিয়া বেসিক কিছুমান অলরেডি বুঝাই দিও সার্কেলস সো জিওমেট্রি পড়া সার্কেলস আর ট্রায়াঙ্গেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট रोम्बस रोम्बस ইম্পর্টেন্ট বহুত তো ম্যাক্সিমাম চান্সেস আছে কি একটা পুরো কোশ্চেন আহিব ঠিক আছে তো এতিয়া অলরেডি আমি কিছুমান অলরেডি জানো যেনেকা একটা কোয়াড্রিলেটারাল this is a quadrilateral এনেকে লিখিব পারি PQRS ঠিক আছে sum of all the angles of a quadrilateral equals to কিমান হ'ব লাগিব 360 ঠিক আছে তো internal angles মিলি কেনে প্লাস কৰাৰ পিছত 360 আহিব লাগে ঠিক আছে quadrilateral কেনেকুৱা হ'ব পাৰে ইয়াতো parallelogram parallelogram হলে parallelogramৰ opposite side কেটা parallel আৰু equal থাকে মানে this equals to this parallel থাকে equal থাকে ঠিক আছে তাৰ পিছত ইয়াৰ opposite angles বিলাক equal থাকে এটো এটা property then diagonal bisects each other ইয়াৰ যোনবোৰ diagonals আছে bisects each other sum of any two adjacent angles is 180 degree এতিয়া obviously দুটা যদি প্যারালাল বস্তু থাকে ঠিক আছে তো this angle plus this angle মিলি কেনে হয় 180 ডিগ্রি হ'ব তো এটো প্যারালোগ্রাম তো ইয়া this angle plus this angle মিলি কেনে 180 হ'ব ঠিক আছে তো এটো একটা প্যারালোগ্রাম হৈ গল তো this angle plus this angle 180 this angle plus this angle 180 this angle plus this angle 180 খালি প্যারালোগ্রামৰ ক্ষেত্ৰত ঠিক আছে স্কয়ার হ'ব পাৰে ৰেক্টেঙ্গল হ'ব পাৰে এতিয়া সোয়া যিকোনো একটা ডায়াগোনাল প্যারালোগ্রামৰ এটা ডায়াগোনাল তুমি টানি দিছা ঠিক আছে তো তুমি দুটা ট্রায়াঙ্গেল পাই যাবা 1 2 ঠিক আছে তো ইয়ার যদি দুটা ট্রায়াঙ্গেল পাইছা তো দুটা এরিয়া হ'ব এরিয়া 1 এরিয়া 2 তো এটা ডায়াগোনাল ডিভাইডস দ্য প্যারালোগ্রাম ইনটু টু ইকুয়াল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ওকে এটো হৈ গল প্যারালোগ্রামৰ কনসেপ্ট নেক্সট রেক্টেঙ্গল রেক্টেঙ্গুলার কনসেপ্ট কি হয় opposite to parallel or equal parallelogram is the same তাৰ পিছত all 90 degree সবকেটা angle 90 degree মানে all angles equal ঠিক আছে opposite angle equal and all angle equal each angle is 90 degree আৰু কি হয় যেনেকে parallelogram bisects কৰে তো ইয়াৰো diagonal bisects কৰিব ঠিক আছে diagonal bisects each other তাৰ পিছত এটা ইম্পৰ্টেন্ট আছে স্কয়ারও কই দিম একেবারে তাছাড়া রোম্বাস কই আছে স্কয়ার অল সাইড ইকুয়াল অপোজিট সাইড প্যারালাল এন্ড অল সাইড ইকুয়াল রেক্টেঙ্গুলার নিচিনা কি এটো 90 ডিগ্রি ঠিক আছে রেক্টেঙ্গুলার নিচিনা এটো 90 ডিগ্রি ইয়ার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি ইয়ার যোনটো ডায়াগোনাল হয় ঠিক আছে যেটা বাইসেক্ট কৰিব এটো 90 ডিগ্রি বনাব ইয়াতে স্কয়ারত ঠিক আছে they will make 90 degree with each other তাৰপিছত আহিছে rhombus rhombusত কেনেকুৱা সেম প্ৰপাৰ্টি প্যারালোগ্রামৰ নিচিনা all side equal opposite side parallel and all side equal ইয়াতে opposite যেনেকে প্যারালোগ্রাম opposite angle equal ইয়াতে opposite angle equal ঠিক আছে স্কয়ারৰ নিচিনা since ইয়াৰ সব সাইড ইকুয়াল তো ইয়াৰ diagonal bisects each other at 90 degree ইয়াৰ এরিয়া কি হ'ব সাপোজ এটো লেন্থ এটো ব্রেথ তো ইয়াৰ এরিয়া L into B ঠিক আছে বা L into height সাপোজ এটো যদি হাইট দি আছে এনেকুৱা
সাপোজ ইয়াৰ পৰা এটা হাইট দিয়া আছে ঠিক আছে এটো l দিয়া আছে তো ইয়াৰ এৰিয়া কি হৈ যাব l ইনটু হাইট ইয়াৰ এৰিয়া যেতে এটো লেন্থ দিয়া আছে তো ব্রেথ দিয়া আছে তো ইয়াৰ এৰিয়া হৈ যাব l ইনটু b ইয়াৰ তো সব লেন্থ ইকুয়াল হয় তো ইয়াৰ এৰিয়া কি হৈ যাব l স্কয়ার ঠিক আছে ইয়াৰ এৰিয়া কি হৈ যাব half into d1 into d2 where d1 and d2 are diagonals rhombusৰ ঠিক আছে এটো মনত ৰাখিবা তাৰপিছত ট্ৰেপেজিয়াম কি থাকে খালি ওয়ান সাইড প্যারালাল এটা সাপোজ a এটো b ইয়াতে h আছে h দিস ইজ কল্ড হাইট ঠিক আছে তো খালি ওয়ান সাইড প্যারালাল বাট ইকুয়াল না হয় তো ইয়ার এরিয়া কি হয়ে যাব what is the area of trapezium একবার একটু চেক করে লবা ট্রাপেজিয়ামটা হলো কি আসলে হাফ ইনটু a প্লাস b ইনটু h এটু আসলে নাকি সব হ্যাঁ একবার চেক করে লবা হাফ ইনটু a প্লাস b ইনটু h এরিয়া অফ ট্রাপেজিয়াম ঠিক আছে তো নেক্সট আমি স্টার্ট করিম একেটা হয়ে গল প্রথম ট্রায়াঙ্গেল হয়ে গল ঠিক আছে ট্রায়াঙ্গেলৰ কনসেপ্ট বিলাক ক্লিয়ার আছে আৰু কিছুমান আছে কনসেপ্ট এবিলাক লাহে লাহে বুজিম কোৱেশ্চন জিতাইতে আহি থাকিব তাৰপিছত যদি চাৰিটা পইণ্ট হৈ যায় তো কোৱাড্ৰিলেটাৰেল হৈ গল কোৱাড্ৰিলেটাৰেল একেটা টাইপৰ হ'ব পাৰে প্যাৰালেলোগ্ৰাম ৰেক্টেঙ্গল স্কয়াৰ ৰম্বাস या तो ট্রাপেজিয়াম ঠিক আছে যেনেকে তোমাৰ এটা পাঁচটা যদি সাইড আহি গল যদি পাঁচটা সাইড হৈ গল ঠিক আছে তো এইবিলাকৰ নাম কি হয় পলিগন পলিগনত 4 সাইড পলিগনত 3 সাইড ট্রায়াঙ্গেল পলিগনত 4 সাইড এইবিলাক ঠিক আছে পলিগনত 5 সাইড পেন্টাগন 6 সাইড হেক্সাগন হেপ্টা অক্টা ন্যানো এনেকে গৈ থাকিব ঠিক আছে তো ইয়াৰো এটা তাৰপিছত লাষ্টত কি হয় এইবিলাক আলটিমেটলি কি হয় লাইনস হয় these are ultimately lines correct তো এইবিলাক আলটিমেটলি লাইনস হয় তো লাইনস বিলাক যেতিয়া বহুত লাইনস একেলগে লগ লাগি যাব ঠিক আছে তো এই লাষ্টৰ এটা সার্কেলৰ ফর্ম কৰিব মানে ইনফাইনাইট নাম্বার অফ লাইনস তো আমি সেম হেতুৱে কওঁ ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বুলিও কওঁ ঠিক আছে বহুত কেটা লাইন যেতিয়া লাগি যায় তো এটু কি বনি যাব এটু এটা সার্কেল বনি যাব ওকে বাকি সার্কেলৰ খিনি অলৰেডি আমি সকে অলৰেডি একবাৰ বুজিছিলো তথাপিতো কালি একবাৰ বুজি লম সার্কেলৰ বিষয়ে আৰু কিছুমান হিয়াৰ ইম্পৰ্টেন্ট কনসেপ্ট আছে সার্কেলৰ হেতু আমি নেক্সট ক্লাস বুজিম ঠিক আছে কালি স্যাটারডে কালি ক্লাস কৰিব পাৰো ঠিক নাই কৈ দিম ঠিক আছে তো একেদিন একচুয়ালি কোর্স শেষ কৰিব লাগে তো অলপ আমি ক্লাसेस বিলাক জলদি জলদি কৰি আছো ঠিক আছে আজি কাৰণে এখিনি ওকে গুড নাইট